দেখুন দেখুন কর্তা বাবু, জালে কতগুলো চিংড়ি মাছ উঠে এসেছে। আর সবগুলো চিংড়ি দেখুন কি সুন্দর লাল টকটকে এবং ডিমওয়ালা চিংড়ি মাছ। এবার বর্ষা তো আপনার সোনায় সোহাগা কপাল দেখছি। চিংড়ি চাষ না করেও পুকুর ভর্তি চিংড়ি হয়েছে আপনার, আবার লাল চিংড়ি। এই চিংড়ির চাহিদা তো বাজারে অনেক গো কর্তা বাবু। সে আর বলতে, আমি জন্ম নিয়েছি সোনার চামচ মুখে দিয়ে। আমার কপাল সোনায় সোহাগা হবে না তো তোর হবে না কিরে মূর্খ? বিধাতাও মানুষ চেনেন রে, তাকে কি উপহার দিতে হয়। তাই তো চাষ না করেও লাল চিংড়ি জন্মেছে আমার পুকুরে। নে নে, কথা না বাড়িয়ে জাল থেকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আবার জাল ফেলতো দেখি। বেলা যে গড়িয়ে যাচ্ছে, কখন এই মাছগুলো হাটে নিয়ে বিক্রি করে পয়সা এনে দিবি আমার হাতে বলতো? কর্তা বাবু, আমি আবার জাল ফেলছি। মোড়লের কথা মতো নগেন আবারও জাল পুকুরে ফেলে, আর সেবারেও জাল ভর্তি চিংড়ি মাছ উঠে আসে। তারপর নগেন সেই মাছগুলো হাটে নিয়ে বিক্রি করে। বাবা নগেন, তোমার মোরল বাবুর পুকুরে দেখছি এবারের বর্ষায় ভালো চিংড়ি মাছ হয়েছে। তা এগুলো তো সব দেখছি ডিমওয়ালা লাল চিংড়ি মাছ গো। এই ডিমওয়ালা লাল চিংড়ি থেকে তো পুকুরে আরো চিংড়ি হতে পারতো। এখনই এগুলো বিক্রি করার কি আছে? আর তাছাড়া এত ঝড় বৃষ্টির মধ্যেও তোমার মাছ বিক্রি করতে পাঠিয়ে দিয়েছে। আর বলবেন না কাকা বাবু, মোরল হয়েও লোকটার টাকার লোভ গেল না। ঠিকই বলেছো নগেন, বিধাতা যার যত দেয় তার তত বেশি চায়। এই নিন কর্তা বাবু, এগুলো সব আপনার পুকুরের চিংড়ি মাছ বিক্রি করা পয়সা গো। দে দে, এ কি মাত্র এই কটা পয়সা এনেছিস এতগুলো চিংড়ি বেচে? সত্যি করে বল নগেন, তুই আবার এখান থেকে টাকা মেরে দিসনি তো? কি বলছেন কি কর্তা বাবু, সেই ছোট থেকে আপনার বাড়িতে নুন খেয়ে বড় হয়েছি, আর আপনার সাথে বেইমানি করব এই যে আমার স্বপ্নেও আসে না। আর আপনি আমায় এতদিনে এই চিনলেন কর্তা বাবু? ঠিক আছে ঠিক আছে, যা যা, এখন বাড়ি যা। এরপর নগেন তার বাড়িতে চলে যায়। মোড়ল বাড়ির পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘরে নগেন তার ছোট্ট পরিবার নিয়ে বাস করত। নগেনের পরিবারে শুধু তার স্ত্রী আর মেয়ে ছিল। এ কি বউ, তুমি এখানে কি করছো? সারা বাড়ি খুঁজে না পেয়ে এখানে এলাম। তুমি হঠাৎ বাড়ির পেছনে ময়লা ফেলা পুকুরটির পাড়ে দাঁড়িয়ে কি করছো কি? না, পুকুরটির কাছে দাঁড়িয়ে এটাই ভাবছি যে পুকুরটিতে ময়লা ফেলে আবর্জনা করে না রেখে যদি পরিষ্কার করে রাখতাম, তাহলে এই পুকুরটাতে কটা মাছ চাষ করতে পারতাম গো। আশেপাশে সব পুকুর নদী নালা বর্ষার জলে ভরে টই টুম্বুর হয়ে গেছে। এখন আমি শুধু ভাবছি কেন যে আগে থেকে আমার পুকুরটা পরিষ্কার করে রাখলাম না। তাহলে বর্ষার জলে পুকুরটা ভরে উঠতো আর আমরা মাছ চাষও করতে পারতাম। কথাটা মন্দ বলনি, আমিও ভাবছিলাম পুকুরটি পরিষ্কার করে এখানে মাছ চাষ করার কথা। জানো তো, আজ মোরলের পুকুরে কত কত ডিমওয়ালা লাল চিংড়ি মাছ পেয়েছি। আর সেই চিংড়ি মাছগুলো মোরল কর্তা চাষ না করেই পেয়েছেন। এবারের বর্ষার জলে চিংড়িগুলো আপনা আপনি জন্ম হয়েছে গো। সেগুলো বিক্রি করে কতগুলো পয়সা পেলাম, সব মোরল কর্তার হাতে দিয়ে এসেছি। আর যদি আমার একটা পুকুর ভর্তি মাছ থাকতো, তাহলে আমায় আর এভাবে দেখতে হতো না। ঠিকই বলেছো তুমি। চলো আমরা কাল থেকেই পুকুরটি পরিষ্কার কাজে লেগে পড়ি গো। দুজনে মিলে পরিষ্কার করলে অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে গো। পরদিন নগেন আর তার বউ মিলে বাড়ির পেছনে সেই পুকুরটা পরিষ্কার করার কাজে লেগে পড়ে।
এবং 2-3 দিনে সেই পুকুরটি তারা দুজনে মিলে পরিষ্কারও করে ফেলে। এরপর নগেন মোড়ল বাড়িতে যায়। কর্তা বাবু, কর্তা বাবু। আরে নগেন যে, তোকেই তো খুঁজছিলাম আমি। চল চল, জালটা নিয়ে পুকুর ধারে চল তো। আজ জালটা পুকুরের জলে ফেলে যা চিংড়ি মাছ পাবি সেগুলো বিক্রি করে পয়সাগুলো আমায় এনে দিবি, কেমন? ঠিক আছে মোড়ল মশাই, সে দেবক্ষণ, কিন্তু তার আগে আমার একখানা কথা ছিল যে, বলছি মোড়ল কর্তা, আজ যদি অনেকগুলো চিংড়ি মাছ পাওয়া যায় সেখান থেকে আমায় কিছু ছানা পোনা চিংড়ি দেবেন? না মানে আমার কুড়ে ঘরের পাশে একখানা ছোট্ট পুকুর আছে, আমি সেখানে 2-4টে চিংড়ি মাছ নিয়ে ছেড়ে দিতে চাই। কটা মাছের চাষ করতে পারলে মেয়ে বউকে নিয়ে খেয়ে পরে বাঁচতে পারতাম আর কি। তোদের মতো গরিবদের এই ইচ্ছে এক সমস্যা, লোকের ভালো তোরা দেখতে পারিস না, তাই না রে? যে দেখেছিস আমার পুকুর ভর্তি লাল চিংড়ি মাছ, অমনি নিজের পুকুরে লাল চিংড়ি মাছ চাষ করার স্বপ্ন দেখছিস। কি ভেবেছিস লাল চিংড়ি চাষ করে দুদিনেই বড়লোক হয়ে যাবি? যেমন আসিস তেমনই থাক, বামন হয়ে সাদে যাওয়ার স্বপ্ন দেখিস না। দিব্যি তো আমার বাড়ি কাজ করে বউ মেয়েকে নিয়ে খেয়ে পরে বেঁচে আছিস, আর কি করতে চাস বলতো? আপনি কি বললেন মোড়ল কর্তা? মেয়েটা দিন দিন বড় হচ্ছে, 2 দিন বাদে তো তাকে আবার বিয়েও দিতে হবে। বাবা হিসেবে এখন থেকে যদি কিছু জমাতে না পারি তারপর তো বিপদে পড়ে যাব। আপনিও তো একজন বাবা, আপনার তো সবটা বোঝা উচিত। কি তুই আমার বাবা হওয়ার বোঝাচ্ছিস? তোর মতো ছোট লোকের কাছ থেকে আমার বাবা হওয়া শিখতে হবে নাকি? যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আর কখনো কোনো কাজের নাম করে আমার বাড়ির সামনেও আসবি না। মোড়ল নগেনকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ঝড় বৃষ্টি মাথায় করে নগেন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। ওগো, তুমি বাড়িতে ফিরে এসেছো? শোনো না, জানো তো আমাদের পুকুরটা না বর্ষার জলে একেবারে ভরে উঠেছে গো। মনে হচ্ছে পুকুরটা যেন তার প্রাণ ফিরে পেয়েছে। এবার শুধু ওখানে কিছু মাছ ছাড়তে পারলেই হয়। এ কি, তুমি কোনো কথা বলছো না কেন? কি হয়েছে কি তোমার? আমার আর কি হবে বলো? আমাদের মতো ছোট লোক মানুষের মন খারাপ বলে কিছু আছে নাকি গো? এভাবে বলো না গো, নিশ্চয় মোড়ল তোমাকে কিছু বলেছে। আমি বেশ বুঝতে পারছি কি হয়েছে, আগে সে সবটা খুলে বলো তো। এরপর নগেন তাকে সবকিছু খুলে বলে। তুমি চিন্তা করো না, মোড়ল তোমায় লাল চিংড়ি মাছ দেয়নি। নেহাত তুমি যদি লাল চিংড়ি চাষ করে ওনার থেকে ধনী হয়ে যাও সেই ভয়ে গো। অতি কষ্টে মোড়লের কথা চিন্তা করে এখন আমার হাসি পাচ্ছে গো। শোনো, বিধাতার ইচ্ছেতেই ওনার পুকুরে লাল চিংড়ি জন্মেছে গো। আর বিধাতা চাইলে এক নিমিষে সব ভাসিয়ে নিয়ে যেতেও পারেন। তুমি হতাশ হয়েও না। আমাদের মরা পুকুরটি যখন নতুন জলে টইটুম্বুর হয়ে প্রাণ ফিরে পেয়েছে, তখন সেখানে আমরা কোনো না কোনো মাছ ঠিকই চাষ করবো কন। মোড়ল বাড়ির কাজ হারিয়ে নগেন বাড়িতেই বসে থাকে। এদিকে পুরো গা কয়েকদিনই বর্ষার জলে ডুবতে বসে। লোকের বাড়ির উঠান অব্দিও জল পৌঁছে যায়। বাবা, ও বাবা, তুমি আমাদের পুকুরে মাছ এনে চাষ করতে পারছিলে না বলে মন খারাপ করছে। এখন দেখলে তো পুরো গা জলে ডুবে গিয়েছে। তুমি যদি এখন পুকুরে মাছও দিতে তাহলে সেগুলোতে বর্ষার জলে ভেসে যেতে গো। তোমার তো একুল ওকুল সব যেত। তখন তুমি কি করতে বলো তো? ঠিক বলেছিস রে মা তুই। আমার মায়ের তো দেখছি বেশ বুদ্ধি হয়েছে। হ্যাঁ, সেই, কিন্তু আমি ভাবছি আরেক কথা। তোমার মোড়ল মশাইয়ের পুকুরে সেই লাল চিংড়িগুলোর কথা, সেগুলো কি এখনো মোড়লের পুকুরে সীমাবদ্ধ আছে, নাকি সেগুলো বর্ষার জলে পুরো গায়ে ছড়িয়ে পড়েছে গো? কথাটা তো ভেবে দেখার মতোই বউ। দাঁড়াও,
আমি একটু আসছি। এ কথা বলে নগেন ঘরের ভেতর থেকে বেরিয়ে বারান্দায় যায় এবং সে সত্যি সত্যি তাদের বাড়ির উঠোনে জমে থাকা বর্ষার জলে লাল চিংড়ি ভাসতে দেখতে পায়। বউ, শিগগিরে ঘরের ভেতর থেকে আমার জালটা নিয়ে এসো গো। দেখো কি অবাক কাণ্ড ঘটেছে এখানে। এরপর নগেনের মেয়ে আর বউ বাইরে বেরিয়ে আসে। নগেনের বউ জালটি হাতে করে নিয়েই আসে। দাও দাও, জালটা ফেলে দেখি ওগুলো সত্যিই লাল চিংড়িটা অন্য কিছু। নগেন তার জাল সেই উঠানের জলে ফেলে এবং সাথে সাথে তার জাল ভর্তি লাল চিংড়ি উঠে আসে। ওমা, এটা দেখছি মায়ের কথা সত্যি হলো বাবা। মোড়ল মশাই লাল চিংড়ি দেখছি বর্ষার জলে সাঁতার কেটে কেটে আমাদের বাড়ির উঠোনে চলে এসেছে। কি মজা, কি মজা! মোড়ল বাবা এবার আমাদের কিছু বলতে পারবে না। দেখলে তো বউ, সেদিন তোমার বলা কথাটাই সত্যি হয়ে গেল। ওই যে তুমি বলেছিলে না যে বিধাতা ইচ্ছেতে মোরল বাবুর পুকুরে লাল চিংড়ি জন্মেছে, আবার বিধাতা চাইলেই সেই লাল চিংড়ি মোরলের পুকুর থেকে ভাসিয়েও নিয়ে যেতে পারে। এবার তো দেখছি সত্যি সত্যি মোরলের পুকুরে লাল চিংড়ি ভেসে ভেসে আমার উঠোনে এসে পড়েছে। সেদিন মোরলের পুকুরের প্রথম লাল চিংড়ি পেয়ে আমি বলেছিলাম মোরলকে ওনার সোনায় সোহাগা কপাল। এবার তো দেখছি আমাদেরও কম নয় গো বউ। হয়েছে হয়েছে, আর কথা না বলে আবারও জাল ফেলো তো দেখি, দেখবে আরো লাল চিংড়ি পাবে তুমি। আর হ্যাঁ, আপাতত কিছু চিংড়ি আমি রান্না করছি, দুই বাপ বেটিতে মিলে আজ লাল চিংড়ি দিয়ে ভাত খাবে, কেমন? এই কথা বলে নগেনের বউ প্রথম ধরা লাল চিংড়িগুলো নিয়ে ঘরের ভেতরে চলে যায় আর নগেন উঠানের জলে আবারও জাল ফেলে। পরপর কয়েকবার জাল ফেলে সে অনেকগুলো লাল চিংড়ি ধরতে পারে আর তারপর সেগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে এবং সেই পয়সা দিয়ে ব্যাগ ভর্তি করে বাজার করে নগেন বাড়িতে ফিরে আসে। এই নাও গো, আজ আমি ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছি। দেখো, নুন তেল চাল ডাল সব আছে এখানে, তুমি সব দেখে নাও। ঠিক আছে ঠিক আছে, এসে আমি দেখে নেবক্ষণ। তার আগে তুমি মেয়ের সাথে খেতে বসো তো দেখি। সেই কখন থেকে মেয়েটা আমার লাল চিংড়ি দিয়ে ভাত খাবে বলে বসে আছে। বর্ষায় জমে থাকা জলে পরপর কয়েকদিন নগেন লাল চিংড়ি মাছ ধরে বেশ ভালো পয়সায় উপার্জন করে। এরপর যখন বর্ষার জল শুকিয়ে যায় তখন নগেন তার পুকুরে নতুন কিছু মাছ ছাড়ার পরিকল্পনা করে। তাই ভেবে একদিন সে তার পুকুরের সামনে গিয়ে দাঁড়াতেই দেখে, ও মা, আমার পুকুরে মনে হচ্ছে মাছ লাফালাফি করছে। আমি মাছ ছাড়ার আগেই তো দেখছি এখানে মাছে ভরে গিয়েছে। দেখি তো এগুলো কি মাছ। এই বলে নগেন তার পুকুরে জাল ফেলে আর জাল ভর্তি লাল চিংড়ি উঠে আসে। বউ দেখো, দেখে যাও, বর্ষার জল চলে গেলেও লাল চিংড়ি আমাদের থেকে নিয়ে যায়নি। লাল চিংড়ি আমাদের পুকুরেই দিয়ে গেছেন। ও মা, তাই তো দেখছি গো। আমার বাবার পুকুর ভর্তি লাল চিংড়ি, বর্ষার জলে দেয়া সেরা উপহার এটা আমাদের জন্য। বাবা, এবার তুমি এখানে মন দিয়ে লাল চিংড়ি চাষ করো আর প্রতিদিন সেগুলো বিক্রি করে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ রে মা, হ্যাঁ, বিধাতা চাইলে আর আমাদের অভাব কষ্ট হবে না রে মা। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।